This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধাননগর পূর্ব থানায় বন্দী ছিলেন এমন একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতের দেহে একাধিক কালশিটের দাগ মিলেছে, উল্লেখ করা হয়েছে ডেথ সার্টিফিকেটে। তবে কি পুলিশি হেফাজতে মারধরের জন্যই বন্দীর মৃত্যু, উঠছে প্রশ্ন। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে আরজিকর হাসপাতালে। পুলিশ সূত্রের খবর, অসুস্থতা অনুভব করায় দুপুরে ভর্তি করা হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। বিকেল 4:30 নাগাদ বন্দীর মৃত্যু হয়। কাস্ট সার্টিফিকেট জাল করে প্রতারণার অভিযোগে গ্রেফতার হন 56 বছরের প্রৌঢ়। পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিধাননগর মহকুমা আদালত। এর বিরুদ্ধে যাদের পদক্ষেপ করার কথা, সেই মানবাধিকার কমিশন বলুন, মহিলা কমিশন, SC/ST কমিশন, সংখ্যালঘু কমিশন, সেই কমিশনগুলো কার্যত সরকারের উপাঙ্গে পরিণত হয়েছে। সরকার নিজেদের পছন্দসই যে সমস্ত মানুষজন তাদেরকে এর মাথায়, এই কমিশনগুলোর মাথায় বসায় এবং তারা সরকারের স্বার্থ দেখে এবং সমস্ত কেসগুলো তারা ধামাচাপা দিয়ে দেয়। যার ফলে এই পরপর বছরের পর বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে হেফাজতে মৃত্যুর ঘটনা বা হেফাজতে বন্দি পেটানোর ঘটনা চলছে তো চলছেই। অবৈধ নির্মাণে তৃণমূলের পুরসভাকে ধরাই কি আর তৃণমূল নেতা? নিয়ম ভেঙে বহুতল নির্মাণ প্রমোটারের সঙ্গে তৃণমূল নেতাকে এবার নোটিশ। বিধাননগরের 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল সভাপতিকে নোটিশ পাঠালো দলেরই পুরসভা। নোটিশ দিয়ে অবিলম্বে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ বিধাননগর পুরসভার। গুরুত্ব না দিয়ে সেই নোটিশ আবার ছিঁড়ে ফেললেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি। অবৈধ নির্মাণে নাম জড়ালো আর এক তৃণমূল নেতার নাম, আর যেটি বিধাননগর পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ড হাতিয়ারার নীলাচল এলাকায়। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাতিয়ারাতে। এই বহুতল আবাসন নির্মাণ হয়েছে এবং ডি প্ল্যানে, অর্থাৎ যে বিধাননগর পৌর নিগমের যে সরকারি প্ল্যান আছে, সরকারি প্ল্যান বহির্ভূত প্ল্যানে কিন্তু এই বিল্ডিংটি তৈরি হয়েছে। এবং একটু দেখাবার চেষ্টা করি, বেশ কয়েকদিন আগে থেকেই এই বিল্ডিংয়ের কিন্তু নোটিশ লাগিয়ে দিয়ে যাওয়া হয়েছিল বিধাননগর পৌর নিগমের তৃণমূল পরিচালিত বোর্ড। এবং তৃণমূল পরিচালিত বোর্ড এই যে নোটিশ লাগিয়েছে, সেই নোটিশ কিন্তু ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। একদম তোমাকে দেখাবার আরেকবার চেষ্টা করি। এই যে তৃণমূল নেতা, অর্থাৎ 3 নম্বরের নাম রয়েছে এই সৃজন নাথের, এবং এর পাশাপাশি এই অবৈধ নির্মাণের ক্ষেত্রে এই তৃণমূল নেতার কি ভূমিকা ছিল তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু তৃণমূল নেতার নাম ঘিরে, অর্থাৎ অবৈধ নির্মাণের ক্ষেত্রে তৃণমূল নেতার নাম ঘিরে তৈরি হয়েছে জল্পনা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাগুইহাটিতে তৃণমূল কাউন্সিলরের পরে এবার তৃণমূলের ওয়ার্ড সচিব, অর্থাৎ 14 নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড সচিবের নাম জড়ালো এই অবৈধ নির্মাণের ক্ষেত্রে। বিধাননগর থেকে রঞ্জিত ধর, TV9 বাংলা। অসুস্থ ছিলাম, আমি সেরকম ভাবে নামতে পারিনি। আমি পরশুদিনকে আমাকে একজন বললো যে আপনাদের বাড়িতে নোটিশ দিয়েছে। আমি তখন নেমেছি, নেমে তারপরে দেখলাম ওখানে কিসের নোটিশ, আমি তো বুঝতে পারছিলাম। ইলিগাল আনঅথরাইজড কনস্ট্রাকশন, সেটা তো এখন বুঝতে পারছি। মানে নোটিশেও আপনার নাম রয়েছে না, সেটা তো আপনার হ্যাঁ নাম দেখেন, কেউ যদি ইন্টেনশনালি কারো নাম দিয়ে থাকে তথ্য প্রমাণ ছাড়া, এটা তো প্রমাণ সাপেক্ষ। উইদাউট সাপেক্ষে কি পৌর নিগম নির্ভরভাবে নোটিশ করতে পারে? নিশ্চয়ই দেখান আপনারা, আপনাদের কাছে আমার নামের কোনো কিছু থাকলে দেখান। না না, নোটিশ আছে, মানে বিল্ডিং এর সাথে আমি জড়িত, সেই ধরনের কিছু আপনাদের কাছে আছে তাহলে দেখান আমাকে।